এক শহরে এক বিরাট সোনার গয়না প্রস্তুতকারক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। শহরের মার্কেটে তার স্বর্ণের দোকানটি ছিল সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ। সারাক্ষণ সেই দোকানে মানুষের ভিড় লেগেই থাকত। যেহেতু গ্রাম থেকে খালি হাতে এসে কঠোর পরিশ্রম করে তিনি এত বড় একটি ব্যবসা দাঁড় করিয়েছিলেন, তাই তিনি সকলকে যোগ্য সম্মান দিতে জানতেন। সেই ব্যক্তির দোকানে প্রায়ই এক লোক নিজের ছোট গয়নার দোকানের জন্য কাঁচা সোনা কিনতে আসত। লোকটির নম্র ও ভদ্র ব্যবহারের কারণে বড় দোকান মালিকের তাকে বেশ ভালো লেগে যায়। ফলে অল্প কিছুদিনের মধ্যেই তারা একে অপরের ভালো বন্ধুতে পরিণত হয়। তাদের দুই পরিবারের মধ্যেও একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন বিকেলবেলা বড় ব্যবসায়ীর গ্রামের বাড়ি থেকে খবর এলো তার বাবা ভীষণ অসুস্থ। ব্যবসায়ী বুঝতে পারলেন এই পরিস্থিতিতে তাকে সপরিবারেই গ্রামে যেতে হবে। কিন্তু ঠিক সেদিন সকালেই ব্যবসায়ী তার বাড়িতে অনেক টাকার কাঁচা সোনা মজুত করেছিলেন। তাই তিনি ভাবতে লাগলেন কাকে সেই স্বর্ণের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে গ্রামে যেতে পারেন। দোকানের কর্মচারীদের কোনোভাবেই এই দায়িত্ব দেওয়া যাবে না। তিনি মহাভাবনায় পড়ে গেলেন। ব্যবসায়ীর স্ত্রী তখন তাকে পরামর্শ দেন তার বন্ধু তথা সেই ছোট গয়না দোকানদারকে দোকান দেখাশোনার দায়িত্বভার প্রদান করতে। ব্যবসায়ী প্রথমে দোটানায় থাকলেও পরে স্ত্রীর কথা শুনে তিনি বন্ধুকে ডেকে পাঠান আর তার হাতে সিন্দুকের চাবি তুলে দিয়ে বলেন, আমি কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। আমার বাবা খুবই অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এই সিন্দুকের ভিতরে অনেক টাকার কাঁচা সোনা আছে, এর পুরো দায়িত্বটাই আমি তোমাকে দিয়ে গেলাম। এই বলে পরদিন ভোরেই ব্যবসায়ী নিশ্চিন্তে গ্রামে পাড়ি দিলেন। সেখানে গিয়ে বেশ কিছুদিন অসুস্থ বাবার সেবা করে সপ্তাহখানেক পর ব্যবসায়ী শহরে ফিরে এলেন। তিনি ঘরে ঢুকতেই সেই ছোট গয়নার দোকানি রাগে চিৎকার করে বললেন, আমরা এতদিনের বন্ধু হওয়া সত্ত্বেও তুমি আমাকে এক ফোঁটাও বিশ্বাস করো না, তাই না? সিন্ধুকে কাঁচা সোনা আছে বলে তুমি কয়েকটি পাথর কেন ঢুকিয়ে রেখেছিলে? আর তুমি যদি স্বর্ণই না রাখবে, তাহলে আমাকে শুধু শুধু সিন্ধুকের দেখভাল করার দায়িত্ব দেওয়ার মানেটা কি? তখন সেই বড় গয়না ব্যবসায়ী মৃদু হেসে বললেন, কিন্তু তুমি কি করে জানলে যে সিন্ধুকের ভেতরে সোনা নেই, পাথর রাখা আছে? আমি তো তোমাকে সিন্ধুক দেখভাল করতে বলেছিলাম, খুলতে তো বলিনি। আমি পাথরগুলো রেখেছিলাম কারণ আমি তোমার বন্ধুত্বের একটা ছোট্ট পরীক্ষা নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখতে পারলে না। আমি কাঁচা সোনাগুলো আমার বাড়িতেই একটি গোপন স্থানে নিরাপদে রেখেছি। এখনই এখান থেকে চলে যাও, আর কখনো আমাকে যেন তোমার মুখ দেখতে না হয়। ব্যবসায়ীর কথা শুনে লোকটি লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে বিদায় নিল। পৃথিবীতে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করতে নেই। কাউকে বিশ্বাস করার আগে সবসময় ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।